ওবায়দুল কাদেরকে আমি পছন্দ করি, তার পার্সোনালিটি আমার ভালো লাগে। সাধারণ মানুষের হৃৎপিণ্ড বুকে থাকে, আর আমার বুকেই থাকে ওবায়দুল কাদের। ইংলিশে আমি দুর্বল ছিলাম, চিন্তা করলাম ওবায়দুল কাদেরের ইংলিশ কোর্সটা করি। She has made us stand taller. She has made us look smarter. Alhamdulillah, now I am very good in English. I speak English like Oka. My friend laughs so hard by watching my English. তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলে চলা, জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। ওবায়দুল কাদের ইজ বেস্ট। যদিও অনেকে বলছেন হিরো আলম আর ওবায়দুল কাদের নাকি একই কথা, কারণ হিরো আলম তো অনেক কষ্ট করে আজ এই পর্যায়ে এসেছেন, একইভাবে ওবায়দুল কাদেরও তো অনেক কষ্ট করেই আজ এই পর্যায়ে এসেছেন। আর ওবায়দুল কাদেরের গাড়ি আছে, হিরো আলমেরও গাড়ি আছে। ওবায়দুল কাদের ডাব খায়, হিরো আলমও ডাব খায়। তাকেও নারীরা ঘিরে রাখে, কাদের ভাইকেও নারীরা ঘিরে রাখে। তিনিও সানগ্লাস পরেন, হিরো আলমও সানগ্লাস পরেন। তিনিও পরহেজগার মানুষ, আমার নেতাও পরহেজগার। আমার নেতা কবিতা আবৃত্তি করেন, বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা, বড় বিষ জ্বালা, বড় ব্যথায় বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। হিরো আলমও কবিতা আবৃত্তি করেন। আমি যেন পাপ, প্রথমবারে আমার দরজায় করানারে মায়ের নামে সাপ। আমার নেতার ইংলিশ, She has shown us out of darkness. হিরো আলমের ইংলিশ, All of men are not gentlemen, all the poor men all quality, but they are not to be a যেহেতু তাদের মধ্যে এত মিল, তার মানে নাকি ওবায়দুল কাদের আর হিরো আলম একই কথা। আর এই কথাটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই গভীরভাবে অনুসন্ধান চালিয়ে জানতে পারি হিরো আলম আর ওবায়দুল কাদের কখনোই এক কথা না। ওবায়দুল কাদের হতে হলে ভুজুং বাজুং বোঝাতে হবে, আর হিরো আলম তো কোথায় সাবলীল ভাষায় কথা বলে। যে আইন সবার জন্য সমান, আর গণতন্ত্র দেশে সবাইকে ভোটের দাঁড়ানোর অধিকার আছে। হিরো আলম এবারের উপনির্বাচনে প্রথমে জাতীয় পার্টি এবং পরে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিল, তবে বিএনপির মনোনয়ন চেয়েছে এমন কিছু কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না যা হিরো আলমের মতাদর্শের বহিঃপ্রকাশ। তবে ওবায়দুল কাদের বলছেন হিরো আলমকে নাকি বিএনপি দাঁড় করিয়েছে। হিরো আলমকে ওরাই বিএনপি দাঁড় করিয়ে দিয়েছে। কোনো লজিক নেই, কোনো প্রমাণ নেই। জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছে এটার প্রমাণ আছে, তবে বিএনপির মনোনয়ন চেয়েছে এটার কোনো প্রমাণ নেই। এরপরও যখন ওবায়দুল কাদের তার সহমত ভাইদের বললেন বিএনপি দাঁড় করেছে, লজিক না থাকা সত্ত্বেও সহমত ভাইরা বলেছেন ঠিক, বিএনপি দাঁড় করিয়ে দিয়েছে। ভুজুং বাজুং ভুগিচুগি যা বোঝাবেন জনগণ বলবে ঠিক। এটি একটি কঠিন ক্ষমতা, এই ক্ষমতা ওবায়দুল কাদেরের আছে, তবে হিরো আলমের নেই, যা প্রমাণ করে ওবায়দুল কাদেরই বেস্ট। ওবায়দুল কাদের বলেন পার্লামেন্টকে ফালতু করার জন্য হিরো আলমকে দাঁড় করানো হয়েছে। তারা ইলেকশনটাকে পার্লামেন্টকে ফালতু বানাবে, পার্লামেন্টকে ছোট করার জন্য। যৌবন একটা গোল্ড সিগারেট আমাদের পার্লামেন্টে। যৌবনের আগুনের ধোঁয়া নিভে গেলে সবই ভুয়া, জীবন হয় খালি পেটের, যৌবন একটা গোল্ড সিগারেট। খুলনা ৬ আসনের সাংসদ আখতারুজ্জামান বাবুর গায়ে জনগণের কাদা ছড়া। বিরল ভাষায় সংসদে কথা বলা। স্বদেশের জন্য সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনের প্রতি। এমপি হয়ে সম্পদের পাহাড়ে শাওন, 5 বছরে এমপির আয় বেড়েছে 7 গুণ। প্রতিমন্ত্রী নসরুল হামির বিপুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মাদকের অভিযোগে জর্জরিত থাকায় তাকে মনোনয়ন না দিয়ে তার স্ত্রীকে মনোনয়ন দেয়া, যিনি সংসদে আছেন, এবং সাংসদ থাকা অবস্থায় তাকে ইয়াবা পাচারকারী সন্দেহে আটক করা হয় আমাদের পার্লামেন্টে। তারা ইলেকশনটাকে পার্লামেন্টকে ফালতু বানাবে, পার্লামেন্টকে ছোট করার জন্য। 9 জানুয়ারি 2014, 153 জন এমপি যাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ভারতীয় পত্রিকা দ্য হিন্দু রিপোর্ট করেছিল কেউই জিতেনি বাংলাদেশে। সেই সংসদ ফালতু না হলেও হিরো আলম সংসদে আসলে সংসদ ফালতু হয়ে যাবে। তারা ইলেকশনটাকে পার্লামেন্টকে ফালতু বানাবে। এমন বিষয় সহমত ভাইদের সামনে ইস্টাবলিশ করা হয়েছে, এবং যিনি এটা পেরেছেন তিনি একমাত্র ওবায়দুল কাদের। হিরো আলমের দ্বারা এটা কখনোই সম্ভব হতো না। তিনি গ্রামের মানুষ, এখনও মানুষই আছেন, রাজনীতিবিদ হতে পারেনি। মানুষ আর রাজনীতিবিদ তো এক জিনিস না, রাজনীতি তো বাংলাদেশে একটা কমেডি। যাই হোক, কমেডির কথা বলতে গিয়ে মনে পড়লো ওবায়দুল কাদের অনেক ইমোশনাল। নর নারী
শিশু কতদিন এরা খায়নি। হিরো আলমও কান্না করে। মা, মারে তুই আমার কথা শুনতে পাচ্ছিস মা? বল মা আমার কথা। পার্থক্য হচ্ছে হিরো আলম টিভি পর্দায় অ্যাক্টিং করে আর ওবায়দুল কাদের রিয়েল লাইফে। আমরা এসছি ওদের জন্য কিছু করতে। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, কাল সারা রাত বৃষ্টি। টিভি পর্দায় অ্যাক্টিং করা এটা তো কোনো বড় বিষয় না, এটা তো শাহরুখ খানও করতে পারে। তবে রিয়েল লাইফে অ্যাক্টিং করা এটা অনেক বড় বিষয়। এটা হিরো আলম পারে না, এটা ওবায়দুল কাদের পারে। অতএব অ্যাক্টিং এর দিক দিয়েও কিন্তু ওবায়দুল কাদের বেস্ট। See a lot of you looking pretty, looking good. Ooh, how you do it, girl? Teach me some moves. I'm the ones on the twos. Here we go, let's groove. এত কিছুর পরও, এত প্রমাণ থাকার পরও একদল দেশ বিরোধী শক্তি এসে বলবে ওবায়দুল কাদের চেয়ে নাকি হিরো আলম বেস্ট। এরা নিঃসন্দেহে দেশ বিরোধী শক্তি, এদের অতি শীঘ্রই আইনের আওতায় আনতে হবে। এখন কথা হচ্ছে, এত বেশি দেশ বিরোধী শক্তিকে কারাগারে রাখতে হলে তো বাংলাদেশের সাইজের একটা কারাগার লাগবে। এখন এই সরকারের এত বড় সাইজের কারাগার আছে কিনা সেটাও তো ভাবার বিষয়।